কোয়েল পাখির বাচ্চা আমরা যেভাবে বোর্ডিং করি চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমরা ফুলের উপরে পলিথিন বিছিয়ে দিলাম, তারপরে সুন্দরভাবে গোল করে বুডারটা বসিয়ে দিলাম। মেল থেকে সংগ্রহ করা কাঠের মুশিটা আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা জানেন খামারে এই দূরের সমস্যার কারণে আমাদের থাকার ঘরে একটা রুম খালি ছিল, ওটাতে বাচ্চাগুলো বোর্ডিং করতেছি। যেহেতু আমাদের কোয়েল পাখির বাচ্চা কম সেহেতু আমি একটা শ্যাডো ওয়ার্ডের লাইট লাগিয়ে দিলাম, লিটারের উপরে খবরের কাগজ বিছিয়ে দিলাম। প্রথম কয়েকদিন বাচ্চাকে লিটারের উপরে না রাখাই ভালো, কারণ বাচ্চা লিটারকে খাবার মনে করে খেয়ে ফেলবে। তারপর আমরা ইনকিউবেটর মেশিনে চলে আসলাম, যেখানে বাচ্চাগুলো ফুটতেছে। এসেই আমরা প্রথমে ইনকিউবেটর মেশিন খুলে যে বাচ্চাগুলো ফুটছে বাচ্চাগুলো ডিমের খোসা উঠিয়ে নিলাম। তারপরে আমরা একটা একটা করে বাচ্চা গুনে নিলাম কত পিস বাচ্চা ফুটছে। আমরা ডিম বসাইছিলাম 210 পিস, তার মধ্যে 100 মতো এখন ফুটছে। আরো কিছু ডিম বাকি আছে, এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে ফুটবে। তারপরে আমরা আবার আমাদের বুড়ারে চলে আসলাম। সবাই আমার কোয়েল পাখির বাচ্চাগুলো দেখে মাশাআল্লাহ বলবেন, কারণ বদনজর সত্য। তারপরে বুড়ারে এসে আমরা একটা একটা করে বাচ্চাগুলো গুনে রেখে দিতেছি বাচ্চা কয়টা হয়েছে। হালকা কুসুম গরম পানি দিলে ভালো হয়, যেহেতু এখন গরমকাল সেহেতু কুসুম গরম পানি দেওয়া এতটা জরুরি না। পানির সাথে লাইসোফেলাস ওষুধটা মিশিয়ে নিলাম। লাইসোফেলাস ওষুধটা দেওয়ার কারণ তাদের যে দখলটা আছে এই দখলটা কেটে যাবে। কোয়েল পাখির বাচ্চা খুব ছোট হয়, তাই তাদের পানির পাত্রে মার্বেল বা ছোট পাথর দিয়ে দিতে হবে, যাতে করে বাচ্চাগুলো পানির পাত্রে পড়ে ভিজে না যায়, পানির পাত্রে পড়ে ডুবে যেন না মরে যায়। কোয়েল পাখির বাচ্চার জন্য খাদ্যগুলো গুঁড়ো করে নিতে হবে, যাতে করে কোয়েল পাখির বাচ্চাগুলো সহজে খেতে পারে। প্রথম দিন খবরের কাগজের উপর খাদ্যগুলো ছিটিয়ে দিলাম, যাতে সহজে বাচ্চাগুলো খেতে পারে। এরপর সোনালি স্টেটার গুঁড়ো করে দিয়ে দিলাম। বাচ্চা যদি লাইটের নিচে জড়ো হয়, গাদাগাদি করে থাকে, বুঝবেন তাদের শীত লাগছে, তাপ বাড়িয়ে দিতে হবে। লাইট থেকে দূরে দেয়ালের পাশে চলে যায়, তবে বুঝবেন তাপ বেশি হয়েছে। বাল্ব উপরে তুলতে হবে বা সংখ্যা কমিয়ে দিতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।